হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কি বেগুন চাষ করছেন কিংবা বেগুন চাষে অল্প সময়ে লাভবান হতে চান? তাদের জন্য নতুন একটি ভিডিও যা হয়তো কখনোই দেখেননি। আজকে বেগুন চাষের ক্ষেত্রে এমন কিছু টিপস শেয়ার করব যাতে করে বেগুন চাষের ক্ষেত্রে আপনারা অল্প সময়ে প্রচুর লাভবান হন। সেক্ষেত্রে আজকের ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাবো, আর এই দুটি দ্রবণ আপনারা সহজে তৈরি করতে পারবেন। বিশেষ করে দ্বিতীয় দ্রবণটি খুবই গুরুত্বপূর্ণ, আর এই দ্রবণগুলো তৈরি করে আপনারা যদি সঠিক নিয়মে গাছে প্রয়োগ করতে পারেন, গাছগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে বেগুন ধরবে। আর আপনারা অনেকে বলেন বেগুন গাছের ক্ষেত্রে কোন জাতটি ভালো, তার বিস্তারিত আজকে দেখাবো। এছাড়া অনেকে বলেন বেগুন গাছে লাগানোর পরপরই ঠিক এরকম নুয়ে পড়ে কিংবা মরে যায়, কিংবা গাছ বাড়তে চায় না, তাহলে কি দেবেন? সেক্ষেত্রে আজকে এই গুরুত্বপূর্ণ দ্রবণটি আপনারা অল্প সময়ের মধ্যে অল্প খরচে তৈরি করে নিয়মিত যদি গাছে দিতে পারেন, তাহলে গাছগুলো অবশ্যই সতেজ হবে এবং বেগুন গাছ মরবে না। পাশাপাশি বেগুন গাছে পোকামাকড়ের উপদ্রব রয়েছে, সেগুলো দূর হবে। তাই পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। শুরুতেই প্রথম পদ্ধতি। এক্ষেত্রে আপনাদের নিতে হবে একটি ব্লেন্ডার, কয়েকটি শসা। আমরা এখানে 3টি শসা ব্যবহার করেছি। এর সাথে নিতে হবে 1/2 লিটার পরিমাণ পরিষ্কার পানি। অবশ্যই এটি নিয়ে নেবেন। এবার ব্লেন্ডারের মুখ এরকম করে আটকিয়ে নিতে হবে, যাতে করে এই ভিতরে উপাদানগুলো বাইরে বের হয়ে না যেতে পারে। এবার 2 থেকে 3 মিনিট ধরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে খুব সুন্দর ম্যাশড অর্থাৎ একটি দ্রবণে পরিণত হয়। এবার খুব সুন্দর করে জুস তৈরি করা হয়ে গেলে এটি কিন্তু গাছের জন্য খুবই উপকারী। কেন, পরে জানতে পারবেন। তো এটাকে কি করবেন? এবার এই ব্লেন্ড করা উপাদান অর্থাৎ এই দ্রবণটিকে শুরুতে আমাদেরকে ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটি ছাঁকনি দিয়ে হলুদ একটি পাত্রে ছেঁকে নেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই যে কোনো পাত্রে ছেঁকে নেবেন এবং ছেঁকে নেওয়ার পর যে উপাদানটি অর্থাৎ যে দ্রবণটি থাকবে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ গাছের ক্ষেত্রে, কারণ শসাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু উপাদান থাকে যা গাছের পরিচর্যা বা বৃদ্ধিতে খুবই কার্যকর। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এই দ্রবণটির সাথে একটি গুরুত্বপূর্ণ উপাদান মিশিয়ে দিতে হবে, যাতে এর কার্যকারিতা বেড়ে যায়। এর সাথে মিশাতে হবে একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট, সেটি হলো ভিটামিন সি ট্যাবলেট। আপনারা বাজারে পেয়ে যাবেন। তো এই ভিটামিন সি ট্যাবলেট খুব সুন্দর করে এই দ্রবণের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছুক্ষণ বুদবুদ হবে। আর এই দ্রবণটি নিয়মিত গাছের গোড়ায় দিয়ে দিবেন। বিশেষ করে গাছে যদি স্প্রে করে প্রয়োগ করতে পারেন, গাছে কিন্তু সুস্থ সবল বেগুন ধরবে। এর পাশাপাশি আপনারা কেমিক্যাল ক্লোরোপাইরিফস 20 ইসি কিংবা নিম অয়েল এগুলো 2 মিলি প্রতি লিটার হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবার দ্বিতীয় পদ্ধতি। শুরুতে একটি পাত্রে কিছু পরিমাণ কলা কুচি কুচি করে নিতে হবে। এবার একটি ডিম দিয়ে দেবেন। এক্ষেত্রে মুরগির ডিম দিলে ভালো হয়। এবার দিতে হবে 100 মিলি পরিমাণ দুধ। আপনারা অবশ্যই গরুর দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, কিংবা বাজার থেকে ফার্মেন্টেড মিল্ক ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কিছুক্ষণ ধরে মাখিয়ে নেবেন, যাতে করে এই উপাদানগুলো একটির সাথে আরেকটি মিশে যায়। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মাখানোর পর দিতে হবে ট্রাইকোডার্মা পাউডার। এটি খুব সহজে বাজারে পাওয়া যায়, আর এটি পচনের জন্য খুবই কার্যকরী। এবার 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে দেবেন এর মধ্যে। দিয়ে এটাকে অবশ্যই পলিথিন দিয়ে ঠিক এভাবে আটকে দিতে হবে। এবার 1 সপ্তাহ একটি জায়গায় রেখে দিন। 1 সপ্তাহ পর এই উপাদানটি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঘরোয়া কত সহজে তৈরি হয়ে গেল এই সারটি, আর এক্সট্রা অতিরিক্ত কোনো খরচও লাগছে না, কেননা সবগুলো আপনাদের বাড়িতেই পাবেন। আর এগুলো 7 দিন পর পর গাছের গোড়ায় দিলে প্রচুর পরিমাণে বেগুন ধরবে। অনেকে বলেন কোন জাতের বেগুন ভালো, এক্ষেত্রে আপনারা পার্পল কিং, নয়নতারা, তারাপুরি এই জাতগুলো বাছাই করতে পারেন। এগুলোর ফলন খুবই বেশি। এছাড়া অনেকে বলেন বেগুন গাছে পোকা হচ্ছে কিংবা বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি দেবেন গাছে, যাতে করে ঠিক এরকম বেগুন গাছগুলো নষ্ট হবে না, কিংবা এরকম পাতাগুলো হলুদ হয়ে কিংবা এরকম নুয়ে পড়বে না। এজন্য দিতে হবে এই উপাদান। এটি হলো মনোভিট 80WG। এটি আপনারা সহজে পাবেন, আর এটি মূলত সালফারযুক্ত এক ধরনের ছত্রাকনাশক।
আর এটি দিলে গাছগুলো সহজে নুয়ে পড়বে না, কেননা অনেক সময় ফাঙ্গাসের উপদ্রবের কারণে হয়ে থাকে এগুলো। এছাড়াও ব্যবহার করতে পারেন সাহার, এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবল, তাই শেয়ার করলাম। অনেকে বলেন জৈব পদ্ধতি আছে কিনা, হ্যাঁ আছে, চলুন দেখে নেওয়া যাক। এজন্য লাগবে হলুদের গুঁড়া, আপনাদের বাড়িতে থাকবে। এজন্য 1 লিটার পানিতে 1 চামচ হলুদের গুঁড়া নিয়ে নেবেন। এবার নেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কয়েকটি রসুনের কোয়া খুব ভালোভাবে থেতলে নিতে হবে, ঠিক এরকম করে। এবার থেতলে নেওয়ার পর এটাকে দিয়ে দিতে হবে দ্রবণের মধ্যে। দেওয়া হয়ে গেলে এর সাথে দিতে হবে নিম অয়েল। আপনারা যে কোনো কীটনাশকের দোকানে পাবেন, এটি পরিবেশ সম্মত। এটি 1 কাপ পরিমাণ দিয়ে দেবেন এই 1 লিটার দ্রবণের জন্য। এবার দিয়ে খুব সুন্দর করে নাড়ানাড়ি করতে হবে। এবার নিতে হবে যে কোনো একটি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং নাড়াচাড়া হয়ে গেলে দ্রবণটি ছেঁকে গাছে অবশ্যই দুপুরের দিকে স্প্রে করে দেবেন, কিংবা বিকেলে স্প্রে করলেও হবে। এতে পোকামাকড় একেবারেই থাকবে না।